হালকা শীতের পরশে যখন বাংলাবাসী একটু স্বস্তি পাচ্ছিল, ঠিক সেই সময়ই আবহাওয়ার চিত্র আবারও বদলে গিয়েছে। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্ত মিলিয়ে শীতের পথে কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে। নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রা দ্রুত নামতে শুরু করায় শহর থেকে গ্রাম সব জায়গাতেই ঠান্ডা বাড়ছিল, কিন্তু এই আবহাওয়াজনিত পরিবর্তনের জেরে সেই গতি এখন থমকে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বাংলায় বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ শীতের তীব্রতা কিছুটা হলেও কম হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে বাতাসের স্বাভাবিক গতিপথ বদলে যায়, ফলে ঠান্ডা বাতাস তুলনামূলক কম ঢুকতে পারে। এই কারণেই রাজ্যের ওপর শীতের দাপট সাময়িকভাবে কমে আসছে। বর্তমান সময়ে ঠান্ডার দাপট কিছুটা কম থাকলেও কুয়াশার প্রভাব কয়েকটি জেলায় আরও বাড়বে বলেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে রাস্তাঘাট ঢেকে যেতে পারে ঘন কুয়াশায়। দৃশ্যমানতা কমে গেলে যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হতে পারে। তবে দিনের বেলায় আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকার আশাই করছেন আবহাওয়াবিদরা। বর্তমানে এ রাজ্যের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। একই সঙ্গে নতুন কোনো ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও খুবই কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপের গতিবিধির ওপর নজর রাখছে আবহাওয়া অফিস, কারণ এই পরিস্থিতির দ্রুত বদলও হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা যে বাড়ছে তা প্রায় স্পষ্ট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছেছে 19 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রার পারদ থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ওই অঞ্চলগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট সবচেয়ে বেশি চোখে পড়বে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে আসা পূবালি হাওয়া দক্ষিণবঙ্গে অন্তত আরও 9 দিন সক্রিয় থাকবে। এই হাওয়া সাধারণত তাপমাত্রা বাড়াতে সাহায্য করবে, ফলে দিনে এবং রাতে দুই সময়েই পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশার দাপট ভালোই ছিল। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 19 ডিগ্রি সেলসিয়াসে। আজ রাতের দিকেও এই সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে। এই আবহাওয়ার পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে আবহাওয়া দপ্তর জানিয়েছে, শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার দোসর একটি ঘূর্ণাবর্ত, যদিও তার সরাসরি প্রভাব এই রাজ্যের ওপর পড়বে না। কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে, শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে সেটি আগামী 24 ঘন্টায় পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। তবে সমুদ্রে এই আবহে আগামী শনিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ অঞ্চল, যা আগামী 48 ঘন্টায় আরও সুস্পষ্ট হবে। তারপর তার অভিমুখ স্পষ্ট হবে। কিন্তু আপাতত বাংলার কোথাও ঝড় বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জায়গাতেই আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে, যা ইতিমধ্যে অনুভূতও হচ্ছে। পরবর্তী 4 দিনেও তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না। কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে, কারণ কলকাতা ও তৎপার্শ্ববর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট একটু কম। গত কয়েকদিনে স্বাভাবিকের নিচেই ছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। তবে আজ থেকেই এই আবহাওয়ায় আসবে পরিবর্তন। সর্বোচ্চ তাপমাত্রা ফিরে একবার 30 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছোঁবে। যদিও বলা হচ্ছে, এই মাসটা যেহেতু অগ্রহায়ণ মাস, তাই আগের মতো গরম আর ফিরবে না বাংলায়। এভাবেই ঠান্ডা গরমে মিলেমিশে বাংলায় শীতের আগমন হওয়ার পূর্বাভাসও রয়েছে। আর আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 41%। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবাদে বাদবাকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক এবং মনোরম আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের ওপরে ভালোই প্রভাব পড়তে চলেছে পূর্বের হাওয়ার। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে, ফলে দিনে এবং রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। অন্যদিকে উত্তর ভারতে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, ফলে আগামীকাল থেকেই উত্তর পশ্চিম ভারত থেকে শীতল বায়ুর প্রবেশ কিছুটা বাধাপ্রাপ্য হবে, থমকে যাবে পারদ পতনও। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঝঞ্ঝার প্রভাবে আগামী 2 দিনে সিকিম সহ উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলির বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলতে পারে। তারপর এই সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে ফের আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে নভেম্বরের শেষের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী 6টি জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকাংশেই বাড়বে বলেও জানা যাচ্ছে, ফলে শীতের আমেজ উধাও হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝা কাটলেও নয়া এই নিম্নচাপের সম্ভাবনায় সব মিলিয়ে নভেম্বরের শেষে আর জাঁকে শীত পড়ার সম্ভাবনা নেই তা স্পষ্ট। ইতিমধ্যেই চড়তে শুরু করেছে কলকাতার তাপমাত্রাও। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছাতে পারে, অর্থাৎ গায়েব হবে ঠান্ডা। উত্তরবঙ্গেও বেশ ভালোই ঠান্ডা পড়ছিল, দক্ষিণবঙ্গেও পড়েছিল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। তবে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং পূবালি হাওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে, ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনের মধ্যেই বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরে এবং সন্ধ্যার পর শীত অনুভূত হবে। এদিকে সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। বহু অঞ্চলে ভোরবেলায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় বিপাকে পড়ছেন সকালের পথচারীরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহের শেষের দিকে আবারও বদল আসবে সমগ্র বাংলার আবহাওয়ায়। নতুন করে তাপমাত্রার পতনের শুরু হবে, বাড়তে পারে শীতের প্রকোপও, ফের নেমে আসতে পারে ঠান্ডার অনুভূতি। আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, যা গত সোমবার ছিল 17 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 24 ঘন্টায় এই তাপমাত্রা একই রকম থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশার পরিবেশ থাকলেও মূলত পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। তবে ভোরে এবং বেশি রাতের দিকে ঠান্ডা কিছুটা অনুভূত হবে। শীত আগমনের পথে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং পূবালি হাওয়া। দক্ষিণবঙ্গে আগত শীতল বাতাসের পথ আটকে দাঁড়াচ্ছে এই জোড়াফলা, যার জেরে তাপমাত্রার পারদ চড়বে। আগামী 2 থেকে 3 দিনের তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। পরিষ্কার মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। বিশেষজ্ঞরা বলছেন, এখনই ঠান্ডা পড়ছে না বাংলায়, সংক্রান্তি পেরিয়েছে, তবে একটু হলেও বাড়বে তাপমাত্রা। কয়েকদিন পরেই অর্থাৎ এই অগ্রহায়ণ মাসে রাজ্য জুড়ে থাকবে শীতের আমেজ। কিন্তু তার আগে ঠান্ডায় কয়েকদিনের বিরতি, কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, যা ইতিমধ্যেই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে বাংলার বাতাসের গতিপথেরও বদল হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরে হাওয়ার দাপট কম থাকবে, বদলে দক্ষিণ পূর্বের উষ্ণ হাওয়ার দাপট কিছুটা হলেও বাড়বে। সমুদ্রে নিম্নচাপ অঞ্চল তৈরি হলেও রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের দিকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। একইভাবে রাতের তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। কার্যত ধাক্কা লাগতে পারে শীতের হিমেল পরশে। আগামী শনিবার পর্যন্ত ফের মেঘলা আকাশও দেখা যেতে পারে। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি ঘূর্ণাবর্ত। পরবর্তী 72 ঘন্টায় শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণতও হতে পারে, যা শীত পড়ার সম্ভাবনাকে সাময়িকভাবে ধাক্কা দেবে। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 87% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 49%।